আপনি খুব খারাপ প্রকৃতির মানুষ, মনে কোনো দয়া মায়া কিচ্ছু নাই। কিন্তু বিশ্বাস করেন, আপনি যখন মন্দিরে আসবেন, শ্রীকৃষ্ণকে যখন আপনি স্মরণ করবেন, তাতে যখন আপনি নিজেকে সমর্পণ করবেন, আপনার মনে আর বিন্দু পরিমাণ কোনো অহংকার, ক্ষোভ, রাগ কিচ্ছু থাকবে না। আপনি একটা ফ্রেশ মানুষে পরিণত হবেন। এটাই আসলে শ্রীকৃষ্ণের লীলা খেলা, যে আপনি যখন ঈশ্বরের চরণে নিজেকে সমর্পণ করবেন, আপনি যখন মন্দিরে এসে নিজে বসবেন, যখন নিজেকে নিয়ে মন্দিরে আসবেন, দেখবেন আপনার মধ্যে থাকা যে পশুত্ব, সেটা মুহূর্তের মধ্যে কথায় যেন বিলীন হয়ে গেছে। আপনি একজন পরিপূর্ণ মানুষে রূপান্তরিত হয়েছেন। অনেক দুঃখে আছেন, দুঃখ করার প্রয়োজন নেই। ঈশ্বরে নিজেকে সমর্পণ করেন, ঈশ্বরই আপনাকে মুক্ত করে দেবে। এই পৃথিবীতে কেউ পরিপূর্ণ নয়, সবাই অপূর্ণ। তবে নিজে সততার সাথে নিজেকে ভালো রেখে যতটুকু করা যায়, এটাই আসলে পূর্ণতা। সারাদিনের প্রার্থনায়, উপাসনায় যদি থাকে, হে ঈশ্বর পরম দয়ালু, তুমি আমার সব কিছু, তুমি যা কিছু করাও আমি তাই করি, তুমি যা বলাও আমি তাই বলি, সুতরাং ঈশ্বর তুমি এমন কিছু বলাইও না বা এমন কিছু করিও না আমাকে দিয়ে যেটা অন্যের কোনো ক্ষতির কারণ হয়। নিজেকে সম্পূর্ণরূপে ঈশ্বরে সমর্পণ করে কর্ম করে যান। ঈশ্বর আপনাকে সমস্ত কিছু দান করবেন। এটা ঈশ্বর শ্রীমদ্ ভগবদ্ গীতাতেও বলেছেন। কিন্তু কাজ না করলে কি ঈশ্বর কোনো কিছু দেবেন? এমনটাও নয়। কাজ করতে হবে, কর্ম করতে হবে, ঈশ্বরের সমস্ত কিছু অর্পণ করে ঈশ্বরে ভরসা রেখে। হরে কৃষ্ণ। আর তাই মন্দিরে নিজে আসার পাশাপাশি নিজের পরিবারের সদস্য, স্ত্রী, সন্তান সকলে সহ মন্দিরে আসা নিজেদের প্রত্যেকেরই কর্তব্য। আমাদের হিন্দু ধর্ম হিসেবে আমাদের প্রত্যেকের উচিত পরিবার সহ মন্দিরে আসা। বাড়ির যে মন্দির আছে সেখানে ঈশ্বরের কাছে বসা, বাচ্চাদেরকে বসানো, ধর্ম চর্চা করা। ধর্মীয় শিক্ষা ছাড়া কোনো মানুষ কখনো পরিপূর্ণ হতে পারে না।